খালি পায়ে যাবো। আমরা আবার এসে গেছি রাত্রিবেলা দীঘাতে, মানে দীঘার বিচেই আছি, কিন্তু ওটা ছিল, হ্যাঁ ওটা ছিল দিনের বেলা আর এটা হচ্ছে রাত্রিবেলা। আপনাদেরকে দেখাই রাত্রের, এই যে এটা হচ্ছে গেট, খুব সুন্দর। সকালবেলা যতটা ভালো লাগে রাত্রিবেলা ততটাই আরো ভালো লাগে। এই যে হচ্ছে পুরো ভিউটা, and here is our heroine এইটা হচ্ছে দীঘার মার্কেট, যেটা একদম বিচের ধারেই আছে। অনেক রকমের মার্কেট আছে, শাঁখ আছে, ব্যাগ আছে, যেগুলো ইউজুয়ালি দীঘাতে পাওয়া যায়। আর এটা হচ্ছে পুরো বিচ, ওই দিকটা পুরোটাই সমুদ্র। সমুদ্রের ধারে অনেক খাবার আছে, মোমো থেকে শুরু করে আইসক্রিম, আলু কাবলি, পাপড়ি চাট, ফুচকা, মানে কি ছেড়ে কি খাবো সেটাই বুঝতে পারছি না। অনেকদিন যদিও আগে মানে উত্তরোত্তর উন্নতি হয়েছে, তার পরিচ্ছন্ন দেখতেও ভালো লাগছে। বসার অনেক জায়গা আছে যেগুলো আগে ছিল না, সুন্দর সুন্দর সব মিলিয়ে টোটাল জিনিসটা খুব ভালো লাগছে। আর সবটা খুব নিট অ্যান্ড ক্লিন। তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? খুব ভালো লাগছে। এবারে দীঘাটা আমি একদম অন্যরকম ভাবে দেখছি, যদিও আমি অনেক বছর আগে এসেছিলাম কিন্তু এখন একটা অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে। সব থেকে সুন্দর লেগেছে এই গেটটা, একদম লাইটিংটা খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, যে শুধু ঘুরে ঘুরে ছবি তুলে যায়। চলো ভালো হবে। বাবাই কেমন দূর থেকে ঢেউগুলো আসছে না, ভেঙে যাবে, ওই ভেঙে যাবে, আসছে না। আজকে আমরা যাচ্ছি ঢেউসাগর। আজকে হচ্ছে দীঘার দ্বিতীয়তম দিন, আর এখন আমরা বেরিয়ে পড়েছি ঢেউসাগরের উদ্দেশ্যে। এখন বাজছে ঘড়িতে 9:30। তো এখানে টোটো যায় এখান থেকে, যেহেতু আমরা ওল্ড দীঘায় আছি, তো ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যাবো, কারণ নিউ দীঘায় ঢেউসাগর, আর এখান থেকে নাকি টোটো যায় ঢেউসাগরে। আমি জানি না, বাট সবাই বললো। তো দেখা যাক, আমরা ঢেউসাগরে যাই, যে আপনাদের দেখাবো ঢেউসাগরটা কেমন। আপনারা অবশ্যই দেখে নিয়েছেন সবাই ঢেউসাগর কেমন, আমরাই লেট। তো চলুন দেখা যাক। আর আমাদের যারা আছে তারা আগে আছে, এই যে বাবাই জাস্ট সে হ্যালো, উনি আগে চলে গেছে। তো চলুন ঢেউসাগরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। সাগর টুকি
এই যে একদম ঢেউসাগরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর এখন গেট ওপেন হয়নি, ওপেন হবে 10টা, আর 10 মিনিট আছে যদিও। আমি এখানে একটা টুপি ছিক জুটিয়ে ফেলেছি, কোথাও এই এখানে পরে ফেলেছি। আমরা জোটাতে পারিনি। হ্যাঁ, জোটাতে পারিনি। এরা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, অনেক যত্ন করে নিয়ে এসেছি, একদম মানে কি বলবো জুগাড় নিয়ে এসেছি। আমরা এখন ঢেউসাগর গেট ওপেন হবে, তারপরে আমরা ভেতরে পারিনি। জুগাড় বেশি না, দেশি নয়, এটা হচ্ছে আমি জুগাড়, আমরা জোগাড় করতে পারি। দেখি জোগাড় করলে জোগাড় হবে, জোগাড় করলে জোগাড় হবে একদম। তো গেট ওপেন হবে, তারপরে আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে আপনাদের ঢেউসাগরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর 10 কাটা জায়গা এক্সট্রা একে দিতে হবে এই টুপিটার জন্য। হ্যাঁ, এরকম করে থাকতে হবে। এই টুপি এতটা জায়গা রেখে এবার সব যেতে হবে। ফার্স্ট শুট আমাদের, চলো ভালো করে দেখাই তোমাদের জিরাফটার মুখ থেকে আর মডেলের মুখ। ঠিক আছে, আমাদের নিউ মডেল। এ মা, ব্যাগটা তো আড়াল হয় না, কি একটা আড়াল হচ্ছে। ও, আর এই যে আমাদের ফটোগ্রাফার, আমরা অনেক ফুল টিম, আমরা কিন্তু ফুল টিম নিয়ে চলে এসেছি। আর এরা হচ্ছে আমাদেরই সহকর্মী, ট্যুর গাইড, সরি এরা হচ্ছে গাইড। হ্যাঁ, অর্গানাইজার, ট্যুর গাইড, একদম। এই অনেক কিছু একসঙ্গে করছে, একদম একদম। সুন্দর হাওয়া, কিন্তু ঠান্ডা বেশ। যে গরমটা লাগছিল ওইটা আরাম হলো, যেন মনে হচ্ছে সে গরম থেকে এসি ঘরে ঢুকলে যে আরামটা হয় সেই আরামটা। আমার মনে হয় তুই ছাওয়াতে দাঁড়া আর ওইখান থেকে এই দেখো সুন্দর লাগছে। ওই দিকের ছবিটা ভালো আসবে, এইদিকে ছবি কালো আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই ঢেউসাগরের লেখাটা নিয়ে ছবিটা। ঠিক আছে, আমরা দুধসাগর থেকে হয়ে আমরা এই ঢেউসাগর, শুধু দুধসাগর বলছি, ঢেউসাগর হয়ে এবার নিউ দীঘাতে যাচ্ছি। ঠিক আছে, একবার সমুদ্রটা, ঢেউসাগর সুন্দর সাজিয়েছে দীঘাটা, কিন্তু সত্যি সুন্দর সাজিয়েছে। এখনো কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ, ওরা কি সুন্দর যাচ্ছে। এই বাবাইকে খুব সাবধান, ওপর দিয়ে হাঁটছে। সুন্দর লাগছে না ঢেউগুলো দেখতে? এই তো মানে দেখে 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 ফুরোয় আর না, মন আর ভরে না, মানে বসেই থাকি, দেখতেই থাকি বসে। ওই দেখ সিমি, থেকে আমরা এখন নিউ দীঘায় চলে এসেছি হাঁটতে হাঁটতে। এবার আমরা আবার একটা অটো টোটো কিছু একটা করে ওল্ড দীঘায় যাবো। ভিড় দেখো, ভিড় দেখো। আর এখানে শুধু ডাব আর ডাব, ডাব আমাদের খাওয়া হয়ে গেছে, শুধু ডাব। খুব মিষ্টি ছিল ডাবটা, ডাবের জল খেয়ে এনার্জি নিয়েছি। সামনে যাচ্ছে সিমি, বৌমনি, এই যে বিশাল, বাবাই। অন্ধকার না, কিছু দেখা যাচ্ছে না, মানে ফোনে কিছু দেখা যাচ্ছে না আন্দাজে। এখন অমরাবতী লেকে এসেছি, রোপওয়েতে চড়বো, তাই তো? রোপওয়েতে যাওয়ার পর যাবো হচ্ছে বোটিং করবো। এই যে পেছনেরা আছে, এই যে আমরা এখন রোপওয়ে চড়বো। এই মনে হচ্ছে 7 জন কেন, 6 জন হয়ে যাবে। গানগুলো কি ভালো লাগছে না, হালকা হালকা। এই যে আমরা রোপওয়ে আস্তে আস্তে উঠে গেলাম ওপরে, আর আমাদের পেছনে যেটা আছে এই যে আমার মা আর বাবা, তাই এই যে সুন্দর। আর এই যে আমাদের সামনে এরা দুজন, এই যে দেখুন পুরো দারুণ। হ্যাঁ, তখন হয়নি না, গ্যাল করছে কেন?
এরকম আওয়াজ হয়। কি হবে? আমরা কি রং জিপ পেতে চলে সোজা হয়ে বস, সোজা হয়ে। কি হলো? দাঁড়িয়েছে যা আটকে গেছে গো। কি হবে? এই চুপ কর, লাগলো না। এখানে নিয়ে পড়বো না, ওইখানটায় নামবো, আবার ওইদিকেই নামবো। ওই দিকেই নামবো, আবার ঘুরে যাবো। ও আচ্ছা আচ্ছা, বাহ আমরা কত উঁচুতে আছি, কি দারুণ লাগছে। ওই দেখ এরা আমাদের কাছে এসে গেছে। বাবার দাদা দেখছে খোলা আছে কিনা। আমি দাঁড়িয়ে গেছি। ওইদিকে এসে গেলো। এবার দাঁড়িয়ে গেল কেন? কি হবে? কেউ নামছে হয়তো। এই তো। আরে আমাদের দেখাবে না সিনগুলো? বিশাল তুই সোজা হয়ে বসা। তুমি নির্দ্বিধায় বসো তো। কিছু হয় না। ডু নট টাচ অর লিন অন কেবিন ডোর।